হ্যাঁ বন্ধুরা, আপনাদের সামনে একটি নতুন কেস আবার শেয়ার করছি। আমার সামনে যে জেন্টেলম্যানকে যে ছবি দেখাচ্ছি, এই জেন্টেলম্যানের নাম হচ্ছে ববিনা মণ্ডল, বয়স হচ্ছে 20 বছর। আমি আগে ওনার রিপোর্টটাকে দেখিয়ে নিই। জিভটা দেখুন ক্লিন আছে, স্যালাইভা একটু হালকা আছে। রিপোর্টে দেখুন কি বেরিয়েছে, এন্ডোমেট্রিওসিস, আর কি হচ্ছে পলিসিস্টিক অ্যাপিয়ারেন্স অফ বোথ ওভারি। আর দেখুন গামে আলসার রয়েছে, মানে মাড়ির মধ্যে আলসার হচ্ছে, মানে জিঞ্জিভাইটিস, যার জন্যে বেশ ব্লিডিং হয়। আর কি হচ্ছে ইনফ্লামেশন অ্যারাউন্ড দ্য নেলস, বিগ টোয়ে রয়েছে। এটা ফাঙ্গাস বা ব্যাকটেরিয়াল ইনফেকশনের মাধ্যমে হয়। এই যে ইনফ্লামেশন, এটাকে আমরা প্যারোনিকিয়া বা প্যারোনাইকিয়া বলে থাকি। তাহলে আমরা মোটামুটি পেশেন্টের আমরা ছবি দেখে নিলাম, জিভ দেখে নিলাম, পেশেন্টের রিপোর্ট দেখে নিলাম। এবার পেশেন্টের সমস্যাটা নিয়ে আমরা আলোচনা করব। পেশেন্টের কি হয়েছে? ফার্স্ট সমস্যা হচ্ছে মেনোরেজিয়া, অস্বাভাবিক ব্লিডিং হয়, অস্বাভাবিক। আমরা দেখে নিলাম যে পজিশন, আমরা কি হচ্ছে এন্ডোমেট্রিওসিস। তাহলে এন্ডোমেট্রিওসিস একটি জটিল একটা স্ত্রী রোগ বলা চলে। এই এন্ডোমেট্রিওসিস হলে কি হয়, যেখানে জরায়ুর ভিতরে যে আস্তরণ থাকে, এন্ডোমেট্রিয়ামের যে টিস্যু থাকে, কোষগুলো কী হয় জরায়ুর বাইরে বৃদ্ধি পায়, কোনো কারণে বাইরে চলে আসে। সেখানে ফ্যালোপিয়ান টিউবেও থাকতে পারে, ওভারিতেও, পেলভিক অর্গানেও, যেখানে কী হবে কোষগুলো বাইরে এসে ওখানে বৃদ্ধি পাবে। এবং বৃদ্ধি পেয়ে এখানে কী হবে, এই এন্ডোমেট্রিওসিসের কাজ কী হলো? এর কাজ হলো এগুলো তলপেটে অস্বাভাবিক ব্যথা হবে, অস্বাভাবিক ব্লিডিং হবে এবং সন্তান ধারণেও অক্ষমতা থাকে। আর এই যে এন্ডোমেট্রিওসিস একটা কি বলবো, মানে চট করে এটা সারে না, একটু দীর্ঘ মেয়াদি ট্রিটমেন্ট করতে হয়। এন্ডোমেট্রিওসিস আগেই বলছে এটা জটিল রোগ, কারণ হচ্ছে ইউটেরাসের যে টিস্যুটা বাইরে চলে আসে। এটা কিন্তু টিউমার নয় যে টিউমারে আপনি চট করে সারিয়ে দেবেন। টিস্যুটা বাইরে চলে আসে, টিস্যুটা বাইরে এসে অনুমতন গ্রোথ ওখানে কি করে বড় হতে থাকে, ব্লিডিং হয়, ব্যথা হয়। তাহলে এন্ডোমেট্রিওসিস। তাহলে প্রথম কষ্ট হচ্ছে মেনোরেজিয়া। সেকেন্ড কষ্ট হচ্ছে অকেশন, কখনো কখনো রাইট লেগস ক্রাম্পিং পেন, কামড়ে ধরার মতন ডান পায়ে ব্যথা হয়। এটাও 2 বছর ধরে চলছে। এটা কি বলছে, ইভিনিং টু হোল নাইট, যেই ঘুমালো, ঘুমের পরে আরম্ভ হলো, সারা রাত ধরে চললো। ঘুমের পরে আফটার অ্যাওয়েকেন বা আফটার ঘুম থেকে ওঠার পরে যেই হাঁটা আরম্ভ করলো তখন কমে গেল, বা প্রেশার একটু চেপে দিল বা নিজে চাপলো, কিংবা হট অ্যাপ্লিকেশনে রিলিফ হয়। আমরা ভিডিওতে দেখিয়েছি ওনার যে প্যারোনিকিয়া বা প্যারানাইকিয়া, যেভাবে উচ্চারণ করে, ইন বিগ-টো, মানে নেলের চারিদিকে একটা ইনফ্লামেশন হয়। রেডনেস ইন লেফট আইস কর্নার কি দেখা যায়, দেখুন একটুখানি দেখা যাবে, এখানে একটা লাল একটা রেডনেস রয়েছে, সেটাই বলেছে পেশেন্ট। আর অকেশন ব্লিডিং ইন গামস, কখনো কখনো মাড়ি দিয়ে রক্ত বেরোয়। বোথ সোলস কর্ন উইথ পেইন বার্নিং, দুটো পায়ের তলায় কর্ন হয়েছে, যেটা নাকি ভীষণ ব্যথা এবং জ্বালা করে, যেটা নাকি হটে রিলিফ হচ্ছে। তাহলে এই সমস্যা, প্রথম হচ্ছে মেনোরেজিয়া, সেকেন্ড হচ্ছে প্যারানেকিয়া বা প্যারানাইকিয়া, থার্ড হচ্ছে পায়ে ব্যথা হচ্ছে, পায়ের তলায় সোলে কর্ন হয়েছে, মুখ দিয়ে জিঞ্জিভাইটিস, গামে আলসার হয় যার জন্য ব্লিডিং হচ্ছে খুব। এই হচ্ছে পেশেন্টের সমস্যা।
এবার আমি যেমন নিই, যেমনভাবে আমাদের স্যার শিখিয়েছে আমরা সেইভাবে নিই। 5-6টি দেখলাম স্নেক বাইট হয়েছিল, কোনো ভ্যাকসিন দেওয়া নেই, করোনা ভ্যাকসিন 2টো দিয়েছিল, আর কোনো রোগ হয়নি। কিন্তু বাবার দিকে, বাবার কোনো রোগ নেই, বাবা সুস্থ। বাবার সাইডে থ্যালাসেমিয়া একজনের আছে, মায়ের ফ্যাটি লিভার আছে, মাদার সাইডে ডায়াবেটিস মেলিটাস, আর কোনো রোগ নেই। কিন্তু আমি যেমন নিই, জেনারেলি ঠান্ডা লাগে না। শীতকাল গরমকালের মধ্যে পেশেন্ট, হট পেশেন্ট, ঘাম সারা শরীরে হয়, মাথায় হয়, জল পিপাসা নর্মাল, স্যালাইভা মুখ দিয়ে পড়ে না, টাং তো আমরা দেখে নিলাম ক্লিন আছে, আমরা ছবিতে পাঠিয়েছিল উনি, আমি দেখে নিলাম, স্কিনে কোনো ওয়ার্ড নেই। ড্রিম দেখে কি ডেথ পারসন, ডেথ পারসন। স্টুল কনস্টিপেশন এই 1 মাস ধরে চলছে, এর আগে ছিল না, 1 মাস ধরে চলছে। ইউরিন নর্মাল আছে। খেতে কী ভালোবাসে? মাছ, মাংস, ডিমের মধ্যে মাংসটা ভীষণ ভালোবাসে, ঝালটাও খেতে ভালোবাসে, টকটা খেতে ভালোবাসে, আর গরম খাবার খেতে ভালোবাসে, স্নান করতে ভালোবাসে, আর কি করে? অনিয়ন অপছন্দ করে। মাইন্ডের মধ্যে রাগ আছে, রাগ হলে কনসোলেশন কী হয়? সহজে রাগটা কমে না, রাগটা অনেকক্ষণ থাকে। ওপেন এয়ার প্রেফার, মানে পায়ে ঠান্ডা হওয়াটা ভালোবাসে, তার জন্য জানলা খুলে রাখে। অন্ধকারের ভয়, ভূতের ভয়, বিদ্যুতের আওয়াজের ভয়, কুকুরের ভয়। আর কাজকর্ম খুব তাড়াতাড়ি করে। কোয়েশন অ্যাভারেশন, মানে ন্যাচারাল আর্টসটা সেরকম নেই। আর ডিউরিং কোয়েশন ভ্যাজানা বার্নিং, এটা ডিউরিং কোয়েশন ভ্যাজানা বার্নিং, এটা এন্ডোমেট্রিওসিস থাকলেও কিন্তু অনেক সময় হয়ে থাকে। আর ফ্যাস্টিডিয়াস, ভীষণ পরিষ্কার, আর ঘুমায় যখন ইন অ্যাবডোমেনে, মানে উপুর হয়ে ঘুমায়। এই হচ্ছে পেশেন্টের সমস্যা। তাহলে আমি কি ওষুধ দেবো পেশেন্টকে? আমি কি ওষুধ দেবো? এই যে আমাদের পেশেন্টটা অত কষ্ট করে অনলাইনে আমাকে দেখাচ্ছে, কি ওষুধ দেবো? এবার একটা ওষুধ দেবো, আমি তো একটা ওষুধই দিই। তাহলে পেশেন্টের আমি পুরো সিমটম নিলাম। পেশেন্টকে যদিও ইনডিফারেন্স খুব একটা আমার মনে হালকা লাগে, একটু ইনডিফারেন্স টাইপের লাগছে, সেরকম অস্বাভাবিক না হলে একটু লাগছে। আর কি দেখলাম? এই যে ব্লিডিং, অস্বাভাবিক ব্লিডিং দেখলাম। মাড়িতে জিঞ্জিভাইটিস, যা মাড়ি থেকে ভীষণ রক্ত বেরোচ্ছে। এই যে অকেশন ব্লিডিং ইন গামস, মাড়ি থেকে ভীষণ রক্ত বেরোচ্ছে। পেশেন্ট কী হচ্ছে? খেতে কী ভালোবাসে? ঝাল খেতে ভালোবাসে, টক খেতে ভালোবাসে। আর পেশেন্টে কী হচ্ছে? কোয়েশন অ্যাভারশন, ন্যাচারাল আর্টসটা একদম নেই। তাহলে আমি এইটা দেখলাম, ন্যাচারাল আর্টসটা একদম নেই, এটা দেখে হাইলাইট করলাম। ঝাল খেতে ভালোবাসে, টক খেতে ভালোবাসে, ব্লিডিং মেনোরেজিয়া হচ্ছে, মাড়িতে রক্ত পড়ছে। আমি ক্যাটেল ফিশ দিয়ে শুরু করলাম। তাহলে এই ক্যাটেল ফিশ থেকে শুরু করলে কি হবে? এই যে ন্যাচারাল যে আর্টসটা, আমার মনে হয় এটা নর্মাল হয়ে যাবে। আর ক্যাটেল ফিশে কী হয়? ব্লিডিংয়ের উপর ভীষণ কাজ করে। আর ব্লিডিং মাড়ি থেকে যে রক্ত পড়ে, এটাও আমাদের মহান কেন্টে আমি দেখলাম ফার্স্ট গেট রয়েছে। আর এই যে খেতে ভালোবাসে, ঝাল তো ক্যাটেল ফিশ ভীষণ খেতে ভালোবাসে, টকও খেতে ভালোবাসে ক্যাটেল ফিশ। আর একটা ওষুধ আমি সিলেক্ট করলাম, এটা যদি ফেলিওর হয়, একটা তো ক্যাটেল ফিশ নিলাম, ট্রি অফ লাইফ দেওয়ার ইচ্ছা আছে। ট্রি অফ লাইফ কেন ট্রি অফ লাইফ দেবো? পিসিওডি আছে, একটা গ্রোথের ব্যাপার আছে। পায়ের তলায় কর্ন, এটাও একটা গ্রোথের ব্যাপার আছে। বাবার দিকে ফ্যাটি লিভার, ডায়াবেটিস মেলিটাস, সাইকোসিস আছে। কি করে স্বপ্ন উনি কী দেখেন? ডেথ পারসন দেখেন। আর কি হয়? অনিয়ন অপছন্দ করে। আমি কী করলাম? থুজা বা ট্রি অফ লাইফ সেকেন্ড প্রেসক্রিপশান করলাম। তাহলে আমি আগে ক্যাটেল ফিশ দিকে শুরু করলাম। যদি ক্যাটেল ফিশ যে 1, 2, 3, 4, 5 দিয়ে দিলাম ক্যাটেল ফিশ। যদি ক্যাটেল ফিশ ফেইলিওর হয়, তখন আমরা কি ট্রি অফ লাইফ আমি প্রেসক্রিপশন করব। ট্রি অফ লাইফটা আমি হাতে রাখলাম, আর ক্যাটেল ফিশ দিয়ে আমি শুরু করলাম, ওর ট্রিটমেন্টটা শুরু করলাম। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমি একটা অনলাইনে কেস আপনাদের সামনে শেয়ার করলাম। ঠিক আছে, রাখলাম বন্ধুরা।